হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। তো আজকে এই দিনে সবাই আমরা আনন্দ উপভোগ করে থাকি, কারণ এই দিনটি আমাদের জন্য একটি স্মরণীয় দিন। প্রতি বছরই এই দিনে আমি যখন স্কুলে লেখাপড়া করতাম তখন স্কুলে চলে যেতাম, আর যখন কলেজে লেখাপড়া করছি তখন কলেজে দৌড়ে ছুটে যেতাম এই দিনটিকে উপভোগ করার জন্য সকল বান্ধবীদেরকে নিয়ে। তো এখন যেহেতু বিয়ে হয়েছে, মা হয়েছে, তো এখন আমার সন্তানকে কিভাবে এই দিনটিকে বোঝানো যায় যে এই দিনটি একটি আমাদের কাছে কত মূল্যবান। গত বছর আমার মেয়েকে স্কুলে ভর্তি করানো হয় আমাদের কুমিল্লায় কিন্ডারগার্টেনে। তো বর্তমানে আছি আমরা চাঁদপুরে। এখানে এসেছি প্রায় 2 মাস হয়েছে, আর এখানে এসে সানাকে এখনও স্কুলে ভর্তি করানো হয়নি। আমাদের বাসার পাশে কিন্ডারগার্টেন স্কুল আছে, আর এখানে স্কুলে ভর্তি করাবো। তো আমরা ভাবছি এখানে যাই, গিয়ে দেখি স্কুলের অনুষ্ঠানগুলো একটু উপভোগ করি। তো গিয়ে দেখি এখানকার কোনো স্কুলে অনুষ্ঠান হয় না, আর সব স্কুলের অনুষ্ঠান উপজেলাতে হয়। চাঁদপুর, হাইমচর উপজেলা বিভিন্ন স্কুলের অনুষ্ঠান তো হয়, পাশাপাশি বিজয় মেলাও হচ্ছে। আর এই বিজয় মেলা দেখতে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এই বিজয় মেলাতে তুলে ধরা হয়েছে আমাদের ঐতিহ্য, এই যে তালপাতার পাখা, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, নকশি কাঁথা, হাতলওয়ালা মাটির এই পাত্রটার নাম কি আমি জানি না, আর আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে বলবেন প্লিজ। তো ওনাকে আমরা দোকানদারকে জিজ্ঞাসা করছি যে এটা কি, এটা এটা দিয়ে কী করা হয়। উনি বলল যে এটা নাকি গ্রামগঞ্জে মাটির চুলোতে যারা রান্না করে তারা নাকি গরম কয়লা উঠানো হয়। তো আমরা তো গ্রামের মানুষ, কিন্তু আমি কোনো সময় এই জিনিসটা দেখিনি। আপনারা দেখে থাকলে কমেন্ট করে জানাবেন। আরও অনেক জিনিসপত্র উঠেছে এখানে, বিভিন্ন ধরনের ভাপা পিঠা বানানো হয় এখানে। খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা বানানো হচ্ছে। যখন স্কুলে পড়তাম আর 16ই ডিসেম্বর উপলক্ষে কী করব না করব, সব বান্ধবীরা মিলে কত কী আয়োজন করতাম, কত কী চিন্তা ভাবনা, কে কোন অভিনয় দেব না দেব, এই নিয়ে সারাক্ষণ শুধু মাথায় থাকতো। এখানে নাচ গান এবং আবৃত্তির মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করা হচ্ছে এবং দেশাত্মবোধক গান করছে। বছরে 2টি ঈদ, আর এই 2টি ঈদকে ঘিরে আমরা কত আনন্দ উপভোগ করে থাকি। আর এখানে মহান বিজয় দিবস উপলক্ষে হিন্দু, মুসলিম সবাই, বৌদ্ধ সবাই আমরা আনন্দ করে থাকি। আর এই দেশ আমাদের সবার, আমরা সবাই এই দেশকে নিয়ে গর্ব করি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। এই ছোট্ট ছোট্ট সোনামণিরা যে নাচ করছে, তাদের নাচ দেখে এখানকার একজন ভদ্রলোক এই ছোট সোনামণিদেরকে 3,000 টাকা পুরস্কার করেছেন। এখানে প্রচুর লোক, অনেক লোক ছিল। লোকের ভিড়ে আমরা এই অনুষ্ঠান দেখতে পেরেছি, আর সানা রায়ান তো খুবই খুশি। আমরা যদি আমাদের সন্তানদেরকে না জানাই এই দেশ সম্পর্কে, তাহলে তারা জানবে কোথা থেকে? তারাও তো আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম। প্রত্যেকটা ভবিষ্যৎ প্রজন্মই জানতে হবে এই দেশ সম্পর্কে, বাংলা ভাষা সম্পর্কে। আর এই দেশ কাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, সেটাও আমাদের প্রজন্মকে জানাতে হবে। অনেকের দেখি যে মাতৃভাষা কী, বা কখন মাতৃভাষা পালন করা হয়, বা মহান বিজয় দিবস কখন হয়, অনেক ছেলেমেয়েরাই জানে না। কিন্তু এটা খুবই আমাদের জন্য দুঃখজনক। আমাদের দেশ সম্পর্কে যদি আমরা ভালো করে না জানি, না বলি, তাহলে আমরা কোথা থেকে শিখবো? আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা কিভাবে শিখবে? আমরা প্রত্যেকটা বাবা মাই আমাদের এই দেশ সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে, ঐতিহ্য সম্পর্কে আমাদের সন্তানদেরকে জানানো উচিত। তারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আর তারা আমাদের কাছ থেকেই শিখবে। আমরা যখন সানা রায়ানকে নিয়ে বের হয়েছি বিজয় মেলার উদ্দেশ্যে, তখন দোকানে দোকানে জাতীয় পতাকা টাঙানো, রাস্তাঘাটে এপাশ ওপাশ জাতীয় পতাকা টাঙানো, এবং বিভিন্ন ছেলেমেয়েদের হাতে দেখে ওরাও আমাদেরকে বলছে জাতীয় পতাকা কিনে দেওয়ার জন্য। তাই আমরা প্রথমে গিয়ে একটি দোকানে 2 ভাই বোনকে 2টি পতাকা কিনে দিলাম। তো অনুষ্ঠান আমরা মোটামুটি শেষ পর্যায়ে দেখলাম। দেখে এই পাশটা একটু ঘোরাঘুরি করলাম। এখানে এসে দেখি বিভিন্ন নকশি পিঠার আইটেম এবং বিভিন্ন ধরনের খাবার আইটেম। আমরা এখান থেকে কোনো পিঠা কিনা হয়নি। তো এখানে বিভিন্ন ধরনের 3 পিস কাপড় আর পত্রপত্রিকা, বই। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম, আর বিভিন্ন দোকানপাটের জিনিসগুলো দেখলাম। আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এখানের এই দোকানের জিনিসগুলো তো হাতের তৈরি, খুবই ভালো লেগেছে আমার কাছে, খুবই ভালো লেগেছে।
তো দেখতে দেখতে আমরা তারপর চটপটি খেয়ে নিলাম। চটপটি খাওয়ার পর এই পাশটা একটু দেখলাম। এই পাশের ওয়েদারটা খুবই সুন্দর। আর এখানে একটা পুকুরের মধ্যে কচুরিপানার মধ্যে ফুল ফুটে আছে, খুবই ভালো লেগেছে। এই পাশটা দেখতে কত যে ভালো লেগেছে আমার কাছে। এভাবে ফুল ফুটে থাকা কচুরিপানার মধ্যে মানে দেখতে খুবই সুন্দর লেগেছে। এই যে সাদা সাদা ফুলগুলো দেখছেন, ছোট ছোট, এগুলো কচুরিপানার ফুল। এই ওয়েদারটা দেখার পর আমার কাছে খুবই ভালো লেগেছে। সানা রায়ান তো খুশিতে আত্মহারা এই পাশে এসে। পুকুরের মধ্যে এই দৃশ্যটা আমি এই প্রথমবার দেখেছি। এখানে পুকুরে কচুরিপানা ভেসে থাকতে আর এই কচুরিপানার মধ্যে ফুল ফুটে থাকতে এই প্রথমেই দেখলাম। কারণ আগে দেখতাম ছোটোবেলায় যে আমাদের এদিকে জমির মধ্যে বৃষ্টিতে পানি জমলে এই পানির মধ্যে কচুরিপানা ফুল ফুটে থাকে। তো এখানে পুকুরের মধ্যে দেখছি, খুবই ভালো লাগছে। তো এখানে দুই ভাই বোন একসাথে মজা করছে। আর হাত থেকে তো পতাকা নামাচ্ছে না, সারাক্ষণ শুধু পতাকাই উড়াচ্ছে। ওদের কাছে মানে এই দিনটা একটু অন্যরকমই লেগেছে, আমি যতটুকু দেখতে পারলাম। ওদের মধ্যে আনন্দের একটা যে আশ্বাস দেখলাম, ওটা আমার কাছে ভালো লেগেছে। তো চাঁদপুরে কে কে আছেন কমেন্ট করে জানাবেন, এই জায়গাটা কার কার কাছে পরিচিত। আজকের ওয়েদারটাও খুব সুন্দর। আজকে রৌদ্রোজ্জ্বল ওয়েদারটা। অন্যান্য দিন কুয়াশাচ্ছন্ন থাকে, শীতকাল রৌদ্র তেমন একটা ভালো করে ওঠে না। আজকে খুবই রৌদ্রটাও ভালো করে উঠেছে, যার কারণে ভালো লাগছে আজকে। আর আমরা তো সকাল 9:30 বের হয়েছি, তখন একটু শীত শীত লেগেছিল। আর এখন দুপুর প্রায় 2 বাজে। আমরা সকালে বাসা থেকে নাস্তা করে বের হয়েছি। তো এখানে এসে চটপটি খেয়ে নিয়েছি আর একটু হালকা নাস্তা করে নিয়েছি। তারপর বেলপুরি খেয়ে নিলাম। তারপর সানা রায়ানের কিছু পিক উঠালাম। তারপর এখান থেকে আমরা বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে গিয়ে সত্যি কথা যেটা বন্ধুরা, আমি ভিডিওতে হয়তো উঠাই নাই, কিন্তু আজকে যেহেতু ছুটির দিন, আর ছুটির দিন পছন্দ মতো খাবার না বানালে কি ভালো লাগে। তো আমি খুব সহজের মধ্যেই বিরিয়ানি রান্না করে ফেলেছি বাসায়। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।